মাত্র ২৬ বছর বয়সী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম ফাহিম ছিলেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, যিনি শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হয়ে ওঠেন জনগণের মুক্তির কাণ্ডারি। তবে তরুণ এই আন্দোলনকারী কিভাবে হয়ে উঠলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, চলুন জেনে নেওয়া যাক। নাহিদ ইসলাম ১৯৯৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ফাহিম। নাহিদের বাবা শিক্ষক। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ইতিমধ্যে মাস্টার্স সম্পূর্ণ করেছেন। নাহিদের ছোট্ট এক ভাই রয়েছে। এছাড়া ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। ঝাঝালো বক্তব্যে পারদর্শী নাহিদ জুলাই মাসেও ততটা পরিচিত মুখ ছিলেন না, কিন্তু জুলাইয়ের মাঝামাঝিতে তাকে অপহরণ করা হলে দেশব্যাপী তিনি পরিচিত হয়ে ওঠেন। কোটা বিরোধী আন্দোলন ঘিরে তাকে দুবার আটক করা হয়। এ সময় তিনি অকথ্য নির্যাতনের শিকার হন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন ঘটে। এর ৩ দিনের মাথায় ৮ আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন সমন্বয়ক নাহিদ ইসলাম। তবে মঙ্গলবার নাহিদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম, যে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। ২৪-এর আন্দোলন শুধু নয়, এর আগে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছেন তিনি, তবে নেতৃত্বে ছিলেন না। এরপর ২০১৯ সালে ডাকসু নির্বাচনে নূর রাশেদ ফারুক প্যানেল থেকে নাহিদ নির্বাচনে অংশ নেন। নাহিদ সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেন। নির্বাচনে তিনি জয়ী হননি। পরে মত বিরোধের কারণে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে যান নাহিদ। ৬ মাস আগেও বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষই জানতেন নাহিদের নাম। সেই নাহিদই এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিত হয়ে উঠেছেন, যাকে নিয়ে এখন সরগরম দেশের রাজনীতি। তারেক রহমান, নিউজ নাও 24।